রবিবার মানে চিকেন, তো আমিও নিজেও চিকেন রান্না করব। সবার বাড়িতে রবিবারের দিন চিকেন রান্না হয়, তো আমি পোলট্রি মুরগির চিকেনটা করব আর ব্রয়লার মুরগির চিকেনটা করব। তো আমি আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রসুনের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আদা কুচি, টমেটো কুচি, আর আমার মেয়ের জন্য গাজর ভাতে দেবো বলে ওই জন্য গাজরেরও খোসা ছাড়িয়ে একটু চারফালি করে নিয়েছি। এবার আমি মাংসটাও ধুয়ে নেব, আর লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা, আর দিয়েছি গোটা রসুন আর কাঁচা লঙ্কা চেরা, সর্ষের তেল আর তেজপাতা। তো আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দেবো। আর এখানে আমি আদা আর রসুনটা খুব ভালো করে বেটে নেবো, আর একটু জিরে বেটে এগুলোকে আমি মশলা আর চিকেনটা একসাথে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি আলুটা প্রথমে ভেজে নেবো। আলুটা একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি ওই একই কড়াইতে আরেকটু বেশি করে তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, চিকেনটাও ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি ওই একই তেলে গরম মশলা, দারচিনি, এলাচ আর গরম মশলার কাঠ আর জিরে দিয়ে দেব, আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দুফালি করে দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে আমি সব তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। মাংসটাতে একটু জল দিয়ে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গরম জলটা দিলে কি মাংসটা খুব ভালো সিদ্ধ হয়, আর ঠান্ডা জলটা দিলে কি মাংসটা সেটাতেও সিদ্ধ হয় কিন্তু কীরকম একটা শিটে শিটে মতো হয়ে থাকে, তো ওই জন্য খেতে ভালো লাগে না, টেস্টটাও ভালো হয় না। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার আর একবার কষিয়ে নিচ্ছি। মানে অনেক বড় মুরগি ছিল তো ওই জন্য আমি দুবার জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি ঢেকে ঢেকে কষিয়ে রেখে দিয়েছি। এবার আমি মৌনির জন্য জল দিয়ে দিয়েছি, আর গরম মশলার ভাজা জিরে বেটে সেটাও দিয়ে দিয়েছি। তো দেখো উপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে, আর মাংসটা কীরকম লাল লাল ঝাল ঝাল হয়েছে, আর উপর থেকে দেখো কীরকম তেলটা ভাসছে। তো দেখতে এইভাবে মাংস রান্না করবে আমার মতো করে, দেখতেও যেরকম সুন্দর লাগবে তো খেতেও সেরকম টেস্ট হবে। তো দেখটাও আমি সাজিয়ে নিয়েছি গাজর, সরষা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ আর লেবুটা দেওয়ার মাংস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট